في العالمين العاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وأتباعه أجمعين. وبعد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মার্কাজুল উলুম উত্তরায়ের ইকতা বিভাগের শিক্ষার্থী, সম্মানিত ওলামা ইকরাম, শুরুতেই আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই দর্শে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের শাহী দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো আলহামদুলিল্লাহ, আমরা কাওয়াইদুল ফিকহিয়া থেকে গত দর্শে 285 নম্বর কায়দা নিয়ে আলোচনা করেছিলাম সর্বশেষ। তো ওলামায়ে কেরাম, আমাদের সামনে হয়তোবা একটা দর্শ আমরা পেতে পারি, যদিও আমরা শুরুতেই আলোচনা করেছিলাম আমাদের অনেকগুলো কায়দা, যেটা নির্ধারিত এই দর্শের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ কায়দাগুলো নিয়ে আলোচনা করব, যেগুলি আমাদের জন্য বেশিরভাগই আমাদের জীবন ঘনিষ্ঠ অথবা আমাদের সমাজে বেশি প্রয়োজন মনে করব, সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। সবগুলো আলোচনার যেহেতু সুযোগ নাই, 426টা কায়দা, সবগুলো কায়দা নিয়ে এই সংক্ষিপ্ত এবং নির্ধারিত কয়েকটি ক্লাসে শেষ করতে পারবো না। আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা বাকিটাও চেষ্টা করবেন দেখে নেয়ার। আর আজকের দর্শে আমরা ইনশাআল্লাহ সামনে কয়েকটা বিশেষ কায়দা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বাকি আপনাদেরকে ইতিমধ্যে আমি সাজেশন গ্রুপে শেয়ার করে দিয়েছি, আপনারা তো দেখেছেন সবাই। এবং সাজেশনে দেয়া প্রশ্নগুলো প্রায় সবগুলোই ইতিমধ্যেই আমরা দর্শ সম্পন্ন করেছি। তো এরপরে আজকের দর্শের পরে যদি আগামী দর্শে ইনশাআল্লাহ সম্ভব হয়, আমাদের সাজেশনের উপরে মোটামুটি একটা আলোচনা, একটা নির্দেশনা, একটা দর্শ হবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা আমাদের ধারাবাহিক দর্শের 285 নম্বর দর্শ, গত সপ্তাহে যেটা আলোচনা করেছিলাম, মাজতামা মুহাররিমুন মুবিহুন ইল্লা গলাবাল মুহাররাম। আচ্ছা, মুহাররম যেটা, সেটা হচ্ছে কোনো একটা দলিলের মাধ্যমে একটা জিনিস হারাম হলো, কোনো কোনো দলিলের মাধ্যমে সেটা হালাল, কোনোটার মাধ্যমে সেটা হারাম সাবেত হয়। এমত অবস্থায় এখন কি করব? তো এখানে ফিকহি উসুল হচ্ছে, তখন হারামকেই আমাদের তারজিহ দিতে হবে, হারামকেই অগ্রাধিকার দিতে হবে, সেটাকে হারাম হুকুম দিতে হবে। মা ইজতামা মুহাররিমুন আও মুবিহুন, যেখানে হারামকারী দলিল এবং হালালকারী দলিল একত্রিত হয়, সেখানে আহ মুহাররমটাকেই গালেব করতে হবে, মুহাররমটাকেই তারজিহ দিতে হবে। এটাই হচ্ছে শরঈ উসুল।
ইযা তাআরাদা দালিলান আহাদুহুমা ইয়াকতাজি তাহরিম ওয়াল আখার আল ইবাহা, তো কুদ্দিমাত তাহরিম, তখন হারামকেই অগ্রাধিকার দিতে হবে, এটাই হচ্ছে উসুল। আজকের আমাদের প্রথম যে কায়দা তা হচ্ছে মা সাবাতা বে জামানান ইউহকামু বি বকাইহি বিকাইহি মা লাম ইউজাদ দলিলুন বে খিলাফিহি। মা সাবাতা বে জামানান, তো কোনো এক সময় যেটা সাবেত হয়েছে, যেটা সাব্যস্ত হয়েছে, প্রমাণিত হয়েছে যে এটা এই জমির মালিক অমুক, এটা কোনো এক সময় দলিলের মাধ্যমে, মিউটেশন পর্চা রেকর্ডের মাধ্যমে অথবা কোনো ভাবে প্রমাণ হয়েছে কোনো এক সময় যে এটা মালিক অমুক। কিন্তু এরপরে দেখা গেল যে আহ, কোনো একটা সময় আবার এটা নিয়ে আপনার কাছে মোকদ্দমা আসলো, কাজীর কাছে বিচারের জন্য আসা হলো, অন্য দাবিদার আসলো, কিন্তু সে জানে এবং এটা প্রমাণিত। একবার হয়ে যদি যায়, এখন যদি তার ওই দলিল নাও থাকে, দলিল নষ্ট হয়ে যায় বা কোনো প্রকারের ক্ষতি হয়, এরপরেও তাকে হয়রানি করা যাবে না। বরং যেহেতু তার এটা যে মালিকানা, এটা পরিষ্কার হয়ে গেছে ইতিমধ্যে আগেই, তো এখন যদি তার দলিল নষ্ট হয়ে যায়, ততক্ষণে তার এই আগের যে যেটা সাবেত হয়েছিল এটাকে বাতিল করা যাবে না, বরং আগের হুকুমই সাবেত থাকবে, আগের হুকুমটাই দায়েম থাকবে। মালাম ইউজাদ দলিলুন বেখিলাফিহি, যতক্ষণ না এর খেলাফ কোনো দলিল পাওয়া না যায়। অর্থাৎ এমনটা হতে পারে যে তার মালিকানা আগে সাবেত ছিল, কিন্তু তিনি মালিকানা হস্তান্তর করেছেন বা জমি অন্যত্র অন্য কারোর কাছে বিক্রি করেছেন। এরকম দলিল যদি পাওয়া যায় তখন হিসাব ভিন্ন। কিন্তু নূতন কিছু ঘটে নাই, আগেই ওনার মালিকানাধীন বা উনি এটা মালিক, এটা আগে থেকেই সাবেত রয়েছে, আগে থেকেই সেটা প্রমাণিত রয়েছে, তখন এটা তার মালিকানাধীন আছে বলেই গণ্য করা হবে। তো এক্ষেত্রে কোন ধরনের দলিল যদি দেখাতে নাও পারেন, তারপরেও তাকে হয়রানি করা এটা সঠিক নয়। এটা হচ্ছে আমাদের শরীয়ী উসুল, ফিকহি উসুল। তো এখানে বলছে মা সাবাতা বে জামানেন ইউহকামু বিকাইহি মা লাম ইউজাদ দলিলুন বিখিলাফিহি, যতক্ষণ না তার খেলাফ কোনো দলিল পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত আগে যেটা একবার সাবেত হয়েছে সেই হুকুমেই হুকুম করতে হবে, হুকুম দিতে হবে। আচ্ছা, এরপরে আর একটা কায়দা হচ্ছে মা সাবাতা বিয়াকিনিন লা ইয়ারতাফিউ ইল্লা বিয়াকিনিন, যখন কোনো একটা বিষয় ইয়াকিন হয়ে যায়, তখন তার বিপরীত কিছু 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 সাবেত করতে হলে তখন ইয়াকিনের মাধ্যমেই, অন্য একটা ইয়াকিনী বিষয় দ্বারাই সেটাকে দফা করতে হবে, জায়েল করতে হবে। মা সাবাতা বে ইয়াকিনান, একটা জিনিস সাবেত হয়েছে এবং সেটা একদম ইয়াকিনান, সেটা নিশ্চিত ভাবে সাবেত হয়েছে। তো সাবেত কিন্তু কোনো বিষয়ে এটা কোনো, অর্থাৎ যেটা নাকি আমরা জানি ইয়াকিন মানে হচ্ছে দৃঢ় বিশ্বাস, অর্থাৎ দৃঢ়তা, যেটার ভিতরে কোনো প্রকারের সংশয় সন্দেহ থাকবে না। তো সংশয়হীন ভাবে কোনো একটা বিষয় যখন সাবেত হবে, তখন এটাকে জায়েল করতে হলে, দফা করতে হলে, তখন এরকম আর একটা ইয়াকিনী বিষয়কেই তার মোকাবেলায় আনতে হবে। কোনো প্রকারের সংশয়পূর্ণ, সন্দেহপূর্ণ জিনিস দ্বারা কোনো ইয়াকিনী জিনিসকে দূরীভূত করা যাবে না। আপনি অজু করেছেন, আপনি নিশ্চিত, আমরা বলি শতভাগ নিশ্চিত যে আমি অজু করেছি কিংবা আমি গোসল করেছি, কিন্তু কখনো ইস্তেঞ্জায় গিয়েছি বলে মনে হয় না, কিংবা অজু গিয়েছে বলে আমার মনে পড়ে না, সন্দেহ শুধুমাত্র এতটুকু।
তখন এই সন্দেহের দ্বারা কিন্তু ইয়াকিনি হুকুম এটা দফা হবে না, এটাকে জায়েল করা যাবে না। বরং যদি ইয়াকিন হয় যে ইস্তেঞ্জায় গিয়েছে কিংবা কোনোভাবে ওযু ভঙ্গ হয়েছে, ইয়াকিন যদি হয়, তাহলে সেই ইয়াকিন দিয়া আপনার প্রথম ইয়াকিনি জিনিস থেকে আপনি কি করতে পারবেন, প্রথম ইয়াকিনটাকে জায়েল করতে পারবেন। কিন্তু সন্দেহের দ্বারা কোনো ইয়াকিনি জিনিস এটা দফা হবে না, এটা জায়েল হবে না। আচ্ছা, এর পরের কায়দা হচ্ছে মা সাবাতা আলা খিলাফিল কিয়াসে ফা গায়রুহু লা ইউকাসু আলাইহি। তো ওলামায়ে কেরাম, আমরা আমাদের অনেক কায়দা, নাহুর কায়দাও এরকম আছে, আবার ফিকহি অনেক কায়দা আছে যেটাকে আমরা সাধারণত খেলাফে কিয়াস বলে থাকি। খেলাফে কিয়াস অর্থাৎ যেটা স্বাভাবিক নিয়ম নীতির সাথে খেলাফ, যেটা স্বাভাবিক নিয়ম নীতি বহির্ভূত। স্বাভাবিক নিয়মে এটা হয় না, কিন্তু এটা আমরা যদি বলি স্পেশাল, স্পেশাল তার মানে হচ্ছে এটা একটা ব্যতিক্রমী বিষয়। তো সেক্ষেত্রে উম, একটা হতেই পারে খেলাফে কেয়াস কোনো একটা, কিন্তু তাই বলে খেলাফে কেয়াসের উপরে আবার কেয়াস করে আপনি অন্য একটাকেও সেই খেলাফে কেয়াসে নিয়ে যাবেন, এরকম কোনো সুযোগ শরিয়াতে নাই। এরকম কোনো সুযোগ আমাদের ফিকহে নাই। বরং যেটা খেলাফে কেয়াস সাবেত হয়েছে সেটা ওইভাবেই স্পেশাল থাকবে, কিন্তু বাকিগুলো সব নিয়ম অনুযায়ী চলবে। এটাই হচ্ছে ফিকহি উসুল। যেমন এখানে আমাদের হাসিয়ার মধ্যে যেটা লিখছে, কাশাহাদাতে ওয়াহিদেন قد قبلها رسول الله صلى الله عليه وسلم من خزاعمة فهذه وردت على خلاف القياس। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে, এখানে হাদিস আসছে, হাদিসের মধ্যে হাদিসের বর্ণনাটা এরকম, সংক্ষেপে বলি, তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একজন ইয়াহুদির থেকে একটা উট ক্রয় করেছিলেন। তো তিনি যখন উট ক্রয় করেছিলেন, ইহুদি পরে এসে আল্লাহর হাবিব উটের টাকাও দিয়ে দিয়েছেন। তো ইহুদি পরবর্তীতে এসে পুনরায় উটের মূল্য বা উটের দাম দাবি করলো, যে উটের মূল্য দেন। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো, তোমার উটের টাকা তো, উটের মূল্য তো আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি। কিন্তু ইহুদি সেটাকে অস্বীকার করলো। ইহুদি পাল্টা সে দাবি করলো যে যদি আপনি দিয়ে থাকেন তাহলে আমাকে দিয়েছেন এই মর্মে আমার সামনে সাক্ষী আনেন। কোন সাক্ষী আছে আপনার? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো, আমি তোমাকে যখন টাকাটা বা এই মূল্যটা পরিশোধ করেছি তখন তো কেউ ছিল না, আমি কাউকে সাক্ষী হিসাবে এখানে তো আনার মতো নাই। কারণ আমি টাকা দিয়েছি তোমার কাছে আর তুমি নিয়েছো, কিন্তু সেখানে অন্য কেউ সাক্ষী ছিল না। তো এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যখন অযথা তর্কে লিপ্ত হলো, হঠাৎ করেই সেখানে চলে আসলেন হযরত খুজাইমা রাদিয়াল্লাহু আনহু। খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তোমার উটের মূল্য পরিশোধ করেছেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুজাইমা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, খুজাইমা, আমি যখন টাকাটা দিয়েছি তখন তো তুমি সেখানে ছিলে না, তুমি কিভাবে সাক্ষ্য দিলে যে আমি টাকাটা দিয়ে দিয়েছি? তখন হুজাইমা রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোরআনুল কারীম নিয়ে এসেছেন, কোরআনুল কারীম সত্য, আপনি দ্বীন নিয়ে এসেছেন সত্য, আপনি পরকালীন বিষয় আখিরাতের বিষয় যত কথা বলেন সব সত্য হিসাবে আমরা বিশ্বাস করি। আর আপনি ওনাকে টাকা দিয়ে দিয়েছেন বা উটের মূল্য পরিশোধ করেছেন, এটা আপনি বলছেন, এটাকে মিথ্যা বলার কোনো সুযোগ নেই, এটা মিথ্যা বলবো কি করে? অতএব আপনি বলেছেন আপনি টাকা পরিশোধ করেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি অবশ্যই আপনি টাকা পরিশোধ করেছেন, মূল্য পরিশোধ করেছেন। তো
একথা শুনে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে যে খোজাইমার একার সাক্ষ্যই একার সাক্ষ্যই কারোর জন্য যথেষ্ট হবে। অতএব এক্ষেত্রে কোরআনুল কারীমের ওয়াস্তাশহিদু শাহিদাইন যে কথাটা আছে, যে তোমরা দুইজন সাক্ষ্য দুইজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করো, অর্থাৎ প্রমাণের জন্য দুইজন সাক্ষী লাগবে। এই যে কোরআনুল কারীমের হুকুম, এটা কিন্তু মোতলাকার, এটা আম, সকলের জন্য প্রযোজ্য। কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু খোজাইমার ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহু, তার ব্যাপারে বলেছেন যে খোজাইমা শুধুমাত্র যদি একা সাক্ষ্য দেয় তাহলে তার সাক্ষ্যই দুইজনের সাক্ষ্য হিসাবে গণ্য হবে। অতএব এখানে দেখেন, খোজাইমা রাদিয়াল্লাহু আনহু উনি সাক্ষী একা, কিন্তু ওনার একার সাক্ষী দুইজনের সাক্ষ্য হিসাবেই কিন্তু গণ্য হবে। তো এটা কিন্তু স্পেশাল, এটা এক্সেপশনাল, এটা হচ্ছে ব্যতিক্রমী, এটা হচ্ছে তার জন্য খাস। অতএব এটা তার জন্য খেলাফে কিয়াস। কিন্তু আপনি হোজাইমা রাদিয়াল্লাহু আনহু একার সাক্ষ্য দুইজনের সাক্ষ্য হিসেবে গণ্য হবে, এইটার এই খেলাফে কিয়াস কোন বিষয়ের উপরে ভিত্তি করে আপনি অন্য কারোর বেলায় কিন্তু বলতে পারবেন না যে একজনের, আল্লাহর হাবিব বলছেন একজনের সাক্ষী দুইজনের সাক্ষ্য হিসেবে গণ্য হবে। এটা শুধু খোজাইমা রাদিয়াল্লাহু আনহুর বেলায় ছিল, বাকিদের বেলায় কিন্তু এটা কার্যকর হবে না। অর্থাৎ এই উসুলটাই হচ্ছে মা সাবাতা আলা খিলাফিল কিয়াসি ফাগায়রুহু লা ইউকাসু আলাইহি, যেটা নাকি খেলাফে কিয়াসের হিসাবে সাবেত আছে, এটার উপরে অন্য কোনোটাকেই কিয়াস করা যাবে না। আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এবারে কায়দা হচ্ছে মা সাবাতা ইয়াকুনু বাকিয়ান মা লাম ইউজাদু দলিলুল মাজিল। তো এটা আসলে পূর্বে যে কায়দা আমরা আলোচনা করেছি, যে একবার যদি এটা প্রমাণিত হয়, সাবেত হয়, তখন সেটাকে আহ, খেলাফ কোনো দলিল পাওয়া পর্যন্ত আগের হুকুমটাই বলবৎ থাকবে। এখানেও একই রকম, ওই দলিলকে জায়েল করার মতো কোনো দলিল যদি পাওয়া যায়, তখন পূর্বের হুকুমটা থেকে সরে আসা যাবে। অন্যথায় পূর্বে যেটা একবার সাবেত হয়ে গেছে সেটা সেইভাবেই বাকি থাকবে। মা সাবাতা ইয়াকুনু বাকিয়ান, যা একবার সাবেত হয়ে গেছে সেটা বাকিই থাকবে। মা আলাম ইউজাদ দলিল, যতক্ষণ না মা আলাম ইউজাদ, যতক্ষণ না পাওয়া যাবে কোন দলিল আল মাজিল, হচ্ছে যেটা জায়েল করতে পারে, তার দলিলটাকে খণ্ডন করতে পারে, দূরীভূত করতে পারে। এরকম কোন দলিল যদি পাওয়া যায় তখনকার হিসাব ভিন্ন, কিন্তু সেটা পাওয়ার আগ পর্যন্ত পূর্বে যেটা সাবেত ছিল সেই হুকুমই বাকি থাকবে। আচ্ছা, এরপরে আমরা দেখব এখানে কায়দা হচ্ছে মা জা আলে উযরেন বাতালা বেজাওয়ালিহি। কোনো একটা বিষয় ওজোরের কারণে একটা হুকুম হয়, কিন্তু যখন নাকি ওজোরটা শেষ হয়ে যায় তখন কিন্তু ওই হুকুমটাও জায়েল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। ওজোর দূর হয়ে গেছে, ওজোরের জন্য, হ্যাঁ, ওজোরের কারণে যে হুকুম আসছিল সেই হুকুমও বাতিল হয়ে যাবে। কায়দা হচ্ছে মা জা আলি উযরেন, যা নাকি এসেছে ওজোরের কারণে, বাতলা বে জাওয়ালিহি, তাহলে সে যা এসেছিল সেটা বাতিল হয়ে যাবে বে জাওয়ালিহি, ওজোর দূর হয়ে যাওয়ার কারণে। তো এখানে ওলামায়ে কেরাম, আমরা তো সকলেই জানি যে অজুর বিকল্প হচ্ছে তায়াম্মুম। অজু যে সমস্ত কারণে করা যায় না, অজুর পানির অভাব, পানি পাওয়া যায় না, কিংবা অজুর পানি ব্যবহারে সে অক্ষম, তার শারীরিক ফিটনেস মানে
ফিটনেস না থাকার কারণে অভিজ্ঞ দিনদার ডাক্তারের পরামর্শে পানি স্পর্শ করা যাবে না ইত্যাদি বিভিন্ন কারণে হতে পারে। তো এ সমস্ত ক্ষেত্রে যখন নাকি সে পানি ব্যবহার করতে অপারগ, এই অবস্থায় কিন্তু তার জন্য নামাজ আদায়ের উদ্দেশ্যে তাকে তায়াম্মুম করতে হবে। কিন্তু পানি পাওয়া যায় নাই, তায়াম্মুম করে নামাজ আদায় করেছেন। কিন্তু এমনকি আমরা তো এও জানি যে অজু তায়াম্মুম আছে, তায়াম্মুম ভঙ্গ হয় নাই, কিন্তু যখন পানি পেয়েছিলাম না তখনকার তায়াম্মুম, এটা পানি দেখলেই আপনার তায়াম্মুম ভঙ্গ হয়ে যাবে। যদি শুধুমাত্র পানি আপনার নজরে আসে, পানি ব্যবহার করার মতো সুযোগ আপনার আসে, ততক্ষণেই কিন্তু আপনার তায়াম্মুম ভঙ্গ হয়ে যাবে। এজন্য অজু ভঙ্গের কোনো কারণের দরকার হবে না, পানি দেখলে তায়াম্মুম ভেঙে যায়। অতএব এই তায়াম্মুমটা যেহেতু আসছিল একটা ওজোরের কারণে, সেটা হচ্ছে পানির অভাব কিংবা ব্যবহারের অক্ষমতা, কিন্তু পানি ব্যবহারের সক্ষমতা যখন চলে এসেছে তখন বাতালা, তখন তার এই তায়াম্মুমটা বাতিল হয়ে যাবে বিজাওয়ালিহি, তার যেই কারণটা ছিল, ওজরটা ছিল, সেই ওজরটা দূরীভূত হয়ে যাওয়ার কারণে এখন এই লোকটা সে কিন্তু আর তায়াম্মুম দিয়া নামাজ আদায় করতে পারবে না, তখন তাকে ওযুই করতে হবে। কারণ তায়াম্মুমের হুকুমটা আসছিল ইজা জাআকুম মিনাল গায়তি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। যদি ফালাং ফালাং তাজিদু মাআন, যদি তোমরা পানি না পাও, কিন্তু পানি পাওয়া গেলে তখন কিন্তু এই তায়াম্মুম আর বহাল থাকবে না। তো আশা করি আমরা বুঝতে পেরেছি সকলেই। এরপরে 291 নম্বর কায়দা আমরা আলোচনা করব। 291 নম্বর কায়দা হচ্ছে মা হারুমা আখযুহু হারুমা ইতাউহু। আচ্ছা, তো বিষয় হচ্ছে আমাদের কোনো কোনো জিনিস আছে যেগুলো আমাদের আমাদের জন্য গ্রহণ করা এটা জায়েজ নয়। যেমন আমরা যদি বলি সুদ গ্রহণ করা বা ব্যভিচারের মাহর, এরপরে রেশোয়া, ঘুষ, হলুয়ানুল কাহেন, হ্যাঁ, গণকের উপার্জিত যে অর্থ, এরপরে উজরাতুন নায়হা ইত্যাদি, জামের, যারা নাকি কি কি করে, গান বাজনা করে তাদের উজরাত ইত্যাদি, এই সমস্ত জিনিস নেয়া যেমনি ভাবে জায়েজ নাই, এটা কিন্তু কাউকে দেওয়াও জায়েজ নাই। আপনি বলবেন আমি সুদ খাই না, মানে সুদ খাই না, কিন্তু আপনি বলবেন সুদ তো আমি দেই, আমি তো আর খাই না। কিন্তু এখানে উসুল হচ্ছে আপনি যেটা আপনার জন্য দেয়া যেমনি ভাবে এটা কি বলে, নেয়া যেমনি ভাবে আপনার জন্য হারাম, এমনি ভাবে এই সুদ কাউকে দেওয়াও হারাম। এমনি ভাবে ঘুষ নিজে খাওয়া যেমন হারাম, আবার এই ঘুষ কাউকে দেওয়াও কিন্তু হারাম। অতএব উসুল হচ্ছে যা নাকি গ্রহণ করা হারাম, সেটা কাউকে দেওয়াও হারাম। অতএব না খাইলে কি কাজ হবে? খাইলে যে গুনাহ হতো, আপনি কাউকে দিলেও একই গুনাহ হবে। কারণ আর রাশি আল মুরতাশি কেলাহুমা ফিন্নার, আমরা জানি যে আহ, রেশোয়া, ঘুষ, রেশোয়া ইত্যাদি, অর্থাৎ ঘুষ, এটা যিনি গ্রহিতা এবং ঘুষ গ্রহিতা এবং ঘুষ দাতা, উভয় কেলাহুমা ফিন্নার, উভয়েরই কিন্তু ঠিকানা হলো জাহান্নাম। অতএব এখানে সুদ হোক, ঘুষ হোক, এরপরে হলওয়ানুল কাহেন, উজরাতুল নায়হা ওয়াজ জামের, মাহরুল বাগি ইত্যাদি, এ সমস্ত ক্ষেত্রে, এ সমস্ত ক্ষেত্রে দেওয়া এবং নেয়ার হুকুম একই। তো একজন হযরত কি লিখছেন, আপনি একটু কথা বলেন আমার সাথে, কি আপনার প্রশ্ন কি, পরিচয় দিয়ে।
কে লেখছে ওস্তাদ যে সেটা জানি না, কিন্তু একটু পড়ছিলাম আর কি। উনি লেখছিল যে ঘুষ না দিলে তো কাজ হয় না, তো এখন কি করণীয়, সেটাই বিষয় আর কি। আচ্ছা, এখন আমরা এখানে কয় নম্বর কায়দা? 1 নম্বর। এটা হচ্ছে কত? 291 নম্বর কায়দা। 291 নম্বর, অর্থাৎ 2 নম্বর হাসিয়া। একটু দেখেন, এখানে আপনাদের সমাধানটা দেয়া আছে। হ্যাঁ, আরে বাপ, কোথায় চলে গেল? এখানে দেখেন, আপনার এই মাসালাটা বলে দিয়েছে। 2 নম্বরে আপনার যদি হাসিয়ায় দেখেন, তাকান, যাদের কেতাব আছে কেতাব থেকেই দেখেন, তো সেখানে লেখা আছে ইল্লাফি মাসাইল, মাসালান আর রেশোয়া। দেখছেন? তো সেখানে, জি। যে সেখানে রেশোয়ার বিষয়ে কিন্তু ইস্তেসনা আসছে। যে প্রশ্নটা আপনি করেছেন, এবং এটা বোধহয় আমরা এর আগে উসুলেও আলোচনা করেছি, আমার যতটা মনে পড়ে, যে আপনার বৃহত্তর স্বার্থে কিছু রেশোয়া দিয়ে নিজেরটা রক্ষা করা একটা আহ, শরিয়াত সমর্থিত এটা। বা আমি সেখানে আলোচনায় বলেছিলাম যে আপনি যোগ্য, কিন্তু আপনি যদি রেশোয়া না দেন, তাহলে আপনি জিন্দেগিতেও আপনার হক আদায় করতে পারবেন না, আপনি আপনার অধিকার ফিরে পাবেন না। এমত অবস্থায় কুকুরকে ভালো খাদ্য দেওয়ার মতো এটাকে কিছু রেশোয়া দিয়ে নিজের যেটা অধিকার যদি হয়, হক যদি হয়, সে হককে সে আদায় করতে পারবে। আবার নিজের বৃহৎ সম্পদ, এটা ব্যবসা বাণিজ্য করে, সে ব্যবসাই করতে দিবে না, সব লুটপাট করে নিয়ে যাবে। সেখানে তাদের লামসামাকে ধরায়া না দিলে আপনি সমাজে আপনার কাজই করতে পারবেন না। এই সমস্ত ক্ষেত্রে ওলামায়ে কেরাম পরবর্তী সময়ে যেটা রায় দিয়েছেন, যে আর রেশুয়া লেখাফের আলা মালিহি আও নাফসিহি, আপনাকে হত্যা করবে নাউজুবিল্লাহ, কিংবা আপনার মাল নিয়ে যাবে, এ সমস্ত কারণে উম, যদি কোনো রেশুয়া দেয়া হয়ও, সেটাকে হারাম মনে করেই দিতে হবে, যে এই কাজটা হারাম, কিন্তু এটা ওজোরের কারণে শুধুমাত্র এতটুকুন দেয়া। ওলামায়ে মুতাআখিরিন এটাকে ওইভাবে বৈধ বলেছেন যদিও, কিন্তু কাজটা উত্তম নয়। তা আশা করি আমরা বুঝতে পেরেছি। তো মা যা, যে সিরিয়াল যদি আগেই নেন, আগে যদি সিরিয়াল নেন, তাহলে অন্য যারা আপনার আগে আসছে তারা এসে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে, আর আপনি পরে এসে ঘুষ দিয়া যদি সিরিয়াল আগে নিয়ে নেন, তাহলে সেটা তো জায়েজ হওয়ার কথা না। এরপরে রোগী সিরিয়াস ইত্যাদির কতগুলি বিষয় আছে, সব মিলিয়ে ওলামায়ে কেরাম নিজেরা যেন, অবশ্য আমরা কোনো হালালের কারখানা খুলে না বসি, যে সব নাজায়েজ গুলোকে জায়েজ বানানোর জন্য আমরা বসছি। তাহলে কিন্তু হবে ওই যে ব্যক্তি টাকা হারাইছিল, পরে গিয়ে আলোচনা করতেছে যে ভাই আল্লাহ আল্লাহ করলে এটা কোনো আহ, মানে আহ, গ্রাম্য কোন মুর্শির কবলে না পড়ে, তাহলে তো এটা হালাল করে খাইয়া ফেলাই। এরকম যেন না হয়।
আমরা দেখব যেটা শরঈ ওজোর, আমরা যে উসুল গুলো পড়তেছি উসুল থেকে তো আমাদের নিশ্চয়ই শিক্ষা নিতে হবে। মাজালে উজরেন বাতালা জাওয়ালি। আবার মা হারুমা আখজুহু হারুমা এতাহু, এই যে কথাগুলো আমরা এর আগেও অনেকগুলো উসুল পড়েছি। তো সেখান থেকে আমরাই শিক্ষা নিব উসুলের মধ্যে যদি পড়ে হালালের যে শরায়েত, সে শর্ত শরায়েতে পড়লে হালাল হবে, শর্ত শরায়েতে না পড়লে সেটা হালাল হবে না। এটা হচ্ছে আমাদের সকলের জন্য করণীয়, বা সেই কেতাবের দিকে উসুলের দিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তো এখন এই সুদ ঘুষ এটা দেওয়াও যেমন জায়েজ নাই, নেওয়াও যেমন জায়েজ নাই, দেওয়াও আমাদের জন্য বা কারোর জন্য মুতলাকান জায়েজ নাই। এটাই হচ্ছে ফাতাওয়া, এটাই হচ্ছে রায়। তো এরপরে দেখবো মা হারুমা ফেলু হারুমা তালাবু, অর্থাৎ এখানেও কথা হচ্ছে যেই কাজটা করা জায়েজ নাই সেই কাজটা কাউকে দিয়া করানো বা কাউকে করতে বলা, বা আপনি চাইবেন যে এটা উনি সে করুক, এটাও কিন্তু হারাম। যেই কাজটি জায়েজ নাই সেই কাজটা কেউ করুক বা কারো দ্বারা করানো, এটাও কিন্তু জায়েজ নাই। অর্থাৎ উভয়টারই হারামের যে এই সুরাত একই, শরীর হুকুম একই, করাও যা করানো তা। নিজে করেন না, নিজে সুফি দরবেশ এর বান ধরছেন, কিন্তু আপনি অন্যকে হুকুম দিয়া পরামর্শ দিয়া সহযোগিতা দিয়া অন্যের দ্বারা করান। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা কিন্তু কারোর জন্যই জায়েজ নয়। মাসালা হচ্ছে যে যেটা করা হারাম সেইটা করানো এক কথা, সেটাকে তলব করা, সেটা করানো, করার সুযোগ দেয়া, করুক এটা কামনা করা, এ ধরনের সবকিছুই সমানভাবেই হারাম হবে। আচ্ছা, এরপরে কথা হচ্ছে মা হাসলা বে সাবাবেন খাবিসেন ফাসাবিলু রাদ্দুহু। আচ্ছা, সবাবে খাবিস অর্থাৎ না 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 না, পরে এসো। তো মা হাসলাবে সাবাবেন খাবিসেন কি বলছে? তো সাবাবে খাবিসের মাধ্যমে যেটা নাকি হাসিল হলো, তো এখন যেহেতু এটা অন্যায় পথে অর্জিত হয়েছে, হারাম পন্থায় উপার্জিত হয়েছে বা অর্জন হয়েছে, তো সেক্ষেত্রে এখন এটা কি করব? তাহলে এটা এবারের জন্য খাই, সামনে আর খাবো না, এবারের জন্য এটা পকেটে ঢুকাইলাম, পরে আর ঢুকাবো না, এটা কিন্তু সমাধান না। হচ্ছে সমাধান, পথ বা রাস্তা হচ্ছে রদ্দহু, যেভাবে আসছে সেভাবে ফেরত দিয়ে দেওয়া। তো সেক্ষেত্রে কথা একটাই হচ্ছে, যদি অন্যায় পথে, সেটা যে কোনো ওয়েতে হোক, যদি আপনার উপার্জন হয়ে যায়, আপনার হাতে এসে যায় অন্যায় পথে, আপনার কোনো নিয়োজিত দায়িত্বশীলের মাধ্যমে, যেটা জায়েজ নাই এমন কোনো পন্থায় কিছু টাকা বা অন্য কোনো খাদ্যদ্রব্য হোক, অন্য কোনো মাল আসবাব হোক, এটা যদি কোনো খাবিস পন্থায়, খাবিস পন্থায় বলতে কি, যেটা অবৈধ পন্থা, এই অবৈধ পন্থায় যদি হাসিল হয়েই যায়, তখন সেটা আর আপনার রেখে দেওয়াটা সমাধান নয়, বরং তখন সমাধান হচ্ছে এটাকে যেভাবে এসেছে, যেই পথে এসেছে সেই পথে সেটাকে ফিরিয়ে দেওয়া, এটাকে রদ করে দেয়া। তো এখানে অনেকগুলা বিষয় এর সাথে রিলেটেড হতে পারে। কখনো কখনো আপনি ভুল বশত দেখা গেছে আপনি একজনের ব্যাগটা নিয়ে চলে এসেছেন। এখন এটা তো আপনি ভুলবশত অন্যেরটা নিয়ে চলে এসেছেন, আপনি ভাবছিলেন যে এটা আপনার ব্যাগ, বা আমি ব্যাগ নিয়ে আসছিলাম বোধহয়, এই মনে করে আপনি নিয়ে চলে আসছেন, গাড়ি থেকে নেমে পড়েছেন, গাড়ি চলে গেছে, ইত্যাদি বিভিন্ন প্রকারের দেখা যায়। ভুলে হোক, ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, যখন নাকি খবিস পন্থায়, অবৈধ পন্থায়, হারাম পন্থায় কোনো জিনিস অর্জিত হবে,
তখন সেটার থেকে, সেই হারাম থেকে বাঁচার রাস্তা একটাই, তা হচ্ছে সেটাকে ফেরত দিতে হবে। এখন এই ফেরত দেওয়াটা নিয়ে অনেক সময় জটিলতা হয়, যে গাড়ি হোক ট্রেন হোক তো চলে গেছে, আর সেই লোকও চিনি না, তার কোনো অ্যাড্রেস কোনো নাম্বারও আমার কাছে নাই। সেখানেও আপনাকে ব্যাপক প্রচার করার ব্যবস্থা করতে হবে। হয়তোবা সেই লোকটা গাড়ি থেকে পরবর্তীতে আবার ফিরবে তার মালের জন্য। এই জন্য আপনি যেখানে নেমেছেন ওখানের আশপাশের লোকদেরকে বলবেন যে একটা লোক হয়তো আসতে পারে, তার মালটা আমার কাছে আছে, এই নাম্বারে ফোন দিতে বলবেন। বা একটা নাম্বার দিয়ে দেন বা পরিচয় দিয়ে দেন, আপনি ঠিকানা বলে দেন, যে কেউ যদি আসে তাহলে বলবেন যে হ্যাঁ এরকম এক ভুলে এক ভদ্রলোক ব্যাগ নিয়ে নেমে গেছে, বা ইত্যাদি ইত্যাদি। আপনারা সবাই ভালোই বুঝেন। তো সেক্ষেত্রে আপনি আশপাশে অ্যাড্রেস দিয়ে আসবেন, যাতে করে সে আপনাকে খুঁজে পায়, আপনার থেকে তার মালটা উদ্ধার করতে পারে। তার কাছে ফেরত দেওয়াটাই হচ্ছে আপনার মুক্তির উপায়। ফেরত না দেওয়া পর্যন্ত মুক্তি নাই। এরপরে কথা হচ্ছে, তার কাছে ফেরত দিবেন, এই লোকটা তো সে চলে গেছে এমন দূরত্বে। আবার অনেক সময় হালকা জিনিস হলে তখন দেখা যায় যে সেই লোকটা চিন্তা করে আবার এতগুলি ভাড়া দিয়ে আবার যাব, তাতে তো আমার ভাড়া যা যাবে তা সে মূল্য তার মধ্যে নাই, অতএব সে নাও আসতে পারে। এমত অবস্থায় আপনার কাজ হচ্ছে, আপনি প্রাথমিকভাবে খোঁজ করবেন, দেওয়ার চেষ্টা করবেন। যদি সেটা একান্ত সম্ভব না হয়, তখন এটা থেকে মুক্তির জন্য আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে তার এই জিনিসটা কোনো অভাবী গরিব মিসকিন ফকিরকে দান করবেন, যে এই নিয়াতে যাতে এর সওয়াব তিনি পান। অর্থাৎ যার মূলত যিনি মালিক ছিলেন, মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না, এমত অবস্থায় তিনি যাতে এইটার সওয়াব পান, সেই নিয়তে আপনি এটাকে রদ করবেন। এটা সে সরাসরি মালটা না পেলেও মালের দানের সওয়াবটা তাকে রদ করতে হবে, অর্থাৎ তার দিকে প্রত্যাবর্তিত করতে হবে, যেটা সওয়াব যেন তিনি পান। এটাই হচ্ছে আপনার এখান থেকে সাবিল বা রাস্তা। তো মা হাসলা বে সাবাবেন খাবিসিন ফাসাবিলু রাদ্দুহু। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরের কায়দা হচ্ছে, মা রাআহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন। মুসলমানরা, বুঝছেন, মুসলমানরা যেটাকে উত্তম মনে করে, এখানে ফিকহি কায়দা হিসেবেই বলা হয়েছে যে সেটা ফাহুয়া ইনদাল্লাহি হাসান, সেটা আল্লাহর কাছেও হাসান, সেটা আল্লাহর কাছে উত্তম। তো আসলে আমাদের মূল উসুলটা কি? মূল উসুলটা হচ্ছে আল্লাহ তাআলা যেটা আমাদের জন্য ভালো বলবেন সেইটা ভালো, আল্লাহ পাক যেটা মন্দ বলবে সেটা আমাদের কাছে মন্দ থাকবে। কিন্তু এর বিপরীতে আবার কথা হচ্ছে কি, যে মুসলমানরা যেটাকে ভালো মনে করবে, উত্তম মনে করবে, কল্যাণকর মনে করবে, সেটা আল্লাহ পাকের কাছে উত্তম এবং কল্যাণকর। আপনারা জানেন, এক হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাজতামিউ উম্মতি আলা দালালাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের একটা বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত খাঁটি উম্মত যদি হয়, আর উম্মতরা কোনো জিনিসের উপরে ইজমা হয়, ঐক্য হয়, তাহলে সেটা দলালাত হবে না, অবশ্যই সেটা হেদায়েত হবে। যেহেতু আল্লাহর হাবিবের সার্টিফিকেট আছে, তিনি বলছেন আমার উম্মত কখনো দলালাতের উপরে, গোমরাহির উপরে ঐক্যমত হবে না। অতএব উম্মাদ যদি সবাই মিলে একটা কাজকে কল্যাণকর মনে করে, সেটার উপর ইজমা হয়ে গেছে, আর ইজমাটা কোরআন এবং সুন্নাহ সমর্থিত। অতএব সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারা। আল্লাহ পাক রব্বুল আলামিনই মুসলমানদের ভিতরে ইলকা করবেন বা ইলহাম দিবেন, কিংবা মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই বুঝ জ্ঞান দান করবেন যাতে করে তারা সেটা করে। অতএব মুসলমানরা সম্মিলিত ভাবে যদি কোনো একটা কাজকে উত্তম মনে করে, তাহলে সকল মুসলমানই ভুলে থাকবে না, বরং মুসলমান দিনদার যারা, যারা প্রকৃত আল্লাহর হাবিবের উম্মত, তারা যখন কোনো একটা বিষয় ঐক্যমত্য হবে, তখন বুঝতে হবে সেটাই আল্লাহ পাকের কাছেও গ্রহণযোগ্য। যেমন ওলামায়ে কেরাম, আমরা তো দেখি
যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কোরআন একত্রিত ছিল না। কোরআন তো পরে ইজমার ভিত্তিতে আমরা জানি সর্বশেষ ওসমান রাদিয়াল্লাহু আনহু, তার আগেও আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমার জামানায়ও বিভিন্ন ভাবে কোরআন সংরক্ষণ হয়েছে। পরবর্তীতে মাসহাব হয়েছে। মাসহাব তো আল্লাহর হাবিবের জামানায় ছিল না। এবং পর্যায়ক্রমে আমরা দেখি এখন মাদ্রাসা আছে। আহ, বিভিন্ন আহ, জায়গায় অসংখ্য অগণিত মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, যেই মাদ্রাসার এই নিজামটা তো তখন ছিল না। তো এরপরেও মুসলমানরা মুসলমানরা ইমানদাররা এটা প্রয়োজনেই এবং দিনের স্বার্থেই, দিন প্রচারের সুবিধার্থেই এই মাদ্রাসা, খানকা ইত্যাদি ইত্যাদি প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছে। তো এটা যেহেতু তারা উত্তম কাজ মনে করেছে, এটা উসুল অনুযায়ী আল্লাহ পাকের কাছেও উত্তম হিসাবে গণ্য হবে। তবে দেখতে হবে যারা নাকি এই ইজমাটা হয়, বা যে সমস্ত লোকেরা এটাকে প্রতিষ্ঠা করে বা এই কাজটাকে তারা ভালো মনে করে, ওই মুসলমানরা আসল মুসলমান কিনা, তাদের ভিতরে দ্বীন, ঈমান, ইসলাম, ইখলাস এগুলো আছে কিনা। আমরা তো দেখি বেদাতি অনেক মুসলমান, তারাও এরকম অনেক কিছু করে। এটা কিন্তু আল্লাহ পাকের কাছে সুন্দর বলা হয় নাই। কথা হচ্ছে মুসলিমুন। আর মুসলিমুন কারা এটা তো আমরা জানি। অনেক অনেক কথা আছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানদারের পরিচয়, মুসলমানের পরিচয়, হ্যাঁ, আল মুসলিম মান সালেম আল মুসলিমুন মিন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এরকম করে অনেকগুলা কথা আছে যে মুসলমান অরিজিনালি মুসলিম কারা, এই বিষয়ে যে পরিচয়গুলো তুলে ধরা হয়েছে কোরআন সুন্নাহর মাধ্যমে, সেই ক্রাইটেরিয়া, সেই কোয়ালিটি, সেই আওসাফ গুলো, সেই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকবে, তারা যেটাকে উত্তম মনে করবে, সেটা আল্লাহ পাকের কাছে উত্তম। শুধু নামধারী মুসলমান হারাম জিনিসকেও ভালো মনে করলেই কিন্তু সেটা আল্লাহর কাছে ভালো হবে না। আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এর পরের কয়টা হচ্ছে মাফি জিম্মাতে লা ইউতাআইয়ানু ইল্লা বিকবজ। যেটা নাকি কারো জিম্মায় আছে, সেটা কবজ করার আগ পর্যন্ত নির্ধারিত হবে না। তো এখানে আমাদের হাসিয়ার মধ্যে এ ব্যাপারে যেই বক্তব্যটা বা যেই ব্যাখ্যাটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে অনেকটা এরকম যে অলেহাজা লাউকানা লাহুমা দাইনুন বিসবাবিন ওয়াহিদিন ফাকাওয়াজা আহাদুহুমা নাসিবাহু। আচ্ছা, এখন কথা হচ্ছে একটা লোকের কাছে একই কারণে দুইজন লোক টাকা পাবে, বা যে কোনো জিনিস সে পাবে, দুইজনে পাবে। তো সেক্ষেত্রে দুইজন পাওনাদার বা হকদারি সেখানে গিয়েছে, তার সামনে অর্থাৎ যার জিম্মায় আছে, অর্থাৎ যার কাছে পাবেন তার জিম্মায় এখনো আছে। তো তার জিম্মায় সামনে আছে, উনি দিবেন। কিন্তু ওনার দেয়ার পরে যখন নাকি কারো হাতে তুলে দিবেন, তিনি কবজ করবেন, তখন নির্ধারিত হবে যে তিনি এটা আমাকে দিয়েছেন বা এটা আমার। তার আগ পর্যন্ত যতক্ষণ না মূল পাওনাদারের কাছে, মূল জিম্মাদারের কাছে যতক্ষণ না থাকবে, ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু কারোর জন্য নির্দিষ্ট নয়। আপনিও পাবেন, আরো একজন পাবে, বা আরো একজন পাবে। তিনি তার জিম্মা এখনো রেখেছেন, এখান থেকে পাওনাদারকে দিয়ে দিবেন ঠিক। কিন্তু দেয়ার আগেই আপনি বলতে পারবেন না বা আপনি দাবি করতে পারবেন না যে ওইটা আমার, ওইটা আমার। বরং যিনি আহ, যার কাছে আপনি পাবেন, যার জিম্মে আছে, তিনি যতক্ষণ না এটাকে আপনার কবজে দিবে, আপনার কাছে যখন সেটা হস্তান্তর করবে, তখন এটা আপনার জন্য নির্ধারিত হবে। তার জিম্মায় থাকা অবধি এটা কিন্তু কারোর জন্য নির্ধারিত হবে না। এটাই কায়দা হচ্ছে মা ফি জিম্মাতে লা ইউতাআইয়ানু ইল্লা বিকবজিন। আচ্ছা, এরপরে
আমরা কায়দা দেখব 297 নম্বর কায়দাটা দেখব। মা কান আলা ওয়াজহি তাবাররুর ইয়াস্তাওয়ি ফিহি আল গনি ওয়াল ফকির। অবশ্যই কায়দাটা বোধহয় অন্য লফজে আমরা এর আগেও আলোচনা করেছি। অর্থাৎ মা কান আলা ওয়াজহি তাবাররুর ইয়াস্তাওয়ি ফিহি আল গনি ওয়াল ফকির, যখন নাকি তাবাররুআন, তাবাররু আমরা জানি যে এটা যদি কেউ একটা সদকায়ে জারিয়ার কাজ করলো। সদকায়ে জারিয়া কি? হয়তো একটা টিউবওয়েল বসালো, কিংবা সে একটা সরাইখানা তৈরি করলো, হ্যাঁ, কিংবা সে একটা মেহমানখানার আয়োজন করলো। সে নিয়মিত ভাবে এখানে যারাই আসে তাদেরকে মেহমানদারি করায়। এটা সে তাবাররু হিসাবে। যে এখন সে সদাকায়ে জারিয়া হিসাবে কোনো কিছু যদি থাকে, তো সেক্ষেত্রে সেটা শুধুমাত্র সদাকায়ে জারিয়া হিসেবে তো ব্রিজও করা যায়, রাস্তাও করে দেয়া যায়, এরকম অনেক কিছুই করা যায়। তো সেক্ষেত্রে যেহেতু এটা দান, একটা লোকের এটা দান, এই হিসাবে আপনি যদি চিন্তা করেন বা কেউ যদি ভাবে এটা শুধু গরিবদের অধিকারের বিষয়, গরিবরা ছাড়া অন্য কেউ এটাকে ব্যবহার করার অধিকার রাখে না, এটা ধনীদের জন্য ব্যবহার জায়েজ নাই। এই জন্য উসুল হলো না, যদি অজেদ তাবাররু হয় তখন সেটা ইয়াস্তাউই ফিল গনিয়্যু ওয়াল ফাকির। এই ব্রিজ গরিবরা যেমনি ভাবে পার হবে, তেমনি ধনীরাও পার হতে পারবে। এই টিউবওয়েলের পানি কিংবা অন্য যে কোনো ওয়েতে যদি সে, অনেক সময় আমরা এখন দেখি মসজিদের মধ্যে ফিল্টার দিয়ে দেওয়া হয়, সেখানে মুসল্লিদের খাবারের জন্য বা পান করার জন্য এই ফিল্টার থেকে পানি পান করতে যে কোনো মুসল্লির জন্য সেখানে এটা ওপেন থাকবে, খোলা থাকবে, সকলেই এখান থেকে পানি পান করতে পারবে। এ নয় যে যেহেতু দান করেছে এক লোক, অতএব এটা দিয়ে শুধু গরিবরাই পান করতে পারবে, ধনীরা পারবে না, বিষয়টা এমন নয়। উসুল হচ্ছে কি, মা কানা আলা ওয়াজহি তাবাররুয়ে ইয়াস্তাওয়ি ফিহিল গানিয়্যু ওয়াল ফাকির। তাবাররুয়ান যদি হয়, দান যদি হয়, সেটা গণভাবে প্রত্যেকেই সমান, ধনী এবং গরিব কারো বেলায় এখানে কোনো পার্থক্য থাকবে না। আচ্ছা, এর পরের যে কায়দা তা হচ্ছে মা ইউবতানা আলা সেমায়ে লা ইয়াসবুতু হুকমুহু মা লাম ইয়াসমাউহু। এখন মা ইউবতানা আলা সেমা, যেটার বেনাই হচ্ছে শ্রবণ করা, যেটার বেনাই হচ্ছে শোনা, শুনলে তখন জানলে সেটার তার উপরে লাজেম হবে। অর্থাৎ যখন তিনি জানবেন যে এটা হুকুম হয়েছে, তখন এই হুকুমটা তামিল করা তার জন্য লাজেম হবে। কিন্তু যতক্ষণ না এই হুকুমটা সম্পর্কে তিনি না জানবেন, হুকুমটা সম্পর্কে তা তিনি না শুনবেন, তখন কিন্তু ততক্ষণ পর্যন্ত কিন্তু তার এই হুকুম তামিল করাটা তার উপরে উজুব বা লুজুমা আসবে না। অর্থাৎ কথা হচ্ছে কি, যে মা ইউবতানা আলা সেমায়, যেটা শুধুমাত্র শোনার উপরেই বেনা করা হয়, তো সেটা লা ইয়াসবুত, সাবেত হবে না, হুকমুহু মা লাম ইয়াসমাহু, যতক্ষণ পর্যন্ত সেটা না শুনবে ততক্ষণ তার হুকুম সাবেত হবে না। তো শোনার উপরে ভিত্তি করে সেটা তার উপরে কার্যকর হওয়া কিংবা না হওয়া নির্ভর করবে। তো কায়দা হচ্ছে মা ইউবতানা আলা সেমায়। দেখেন এখানে যেমন আমাদের হাসিয়ার মধ্যে যেটা লেখা আছে, সাফারুল গাজবে মাসিরাতা ইয়াউমিন সুম্মা নাদা মুনাদিল আমির আইয়ারজিউ ইলাল মদিনাতে। আচ্ছা, তো এখানে যেটা বলছে, ধরে নেন যে আমির একদল লোককে যুদ্ধের জন্য প্রেরণ করেছে। তো যুদ্ধের জন্য প্রেরণ করেছে এবং সেটা ছিল আপনার যে শরীরী সফর সাবেত হওয়ার জন্য। আমরা জানি 3 দিন 3 রাত, অর্থাৎ কি 48 মাইল দূরত্ব এরকম। তো এখন এই পথে দূরত্বেই তাদেরকে পাঠানো হয়েছে যুদ্ধ করার জন্য। তো
এখন তারা তাদের শহর থেকে বের হয়ে যাওয়ার পরে কিন্তু মুসাফির, নিজের শহর থেকে বের হলেই সে মুসাফিরের হুকুমে যাবে। তখন তার নামাজ 4 রাকাতের স্থলে ফরজ 2 রাকাত আদায় করতে হবে। তো এখন যখন নাকি এই কাফেলা শহর থেকে বের হয়ে গেল, বের হওয়ার পরে তারা কিন্তু অলরেডি 4 রাকাত ফরজের জায়গায় 2 রাকাত সালাত আদায় শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই দেখা গেল কি, সুম্মা নাদা মোনাদিল আমির আইয়ার জিউ ইলাল মাদিনা। এখন আমিরের পক্ষ থেকে অর্ডার গেল যে তোমরা যারা সেই গজওয়ার এই সফরে রওনা করেছিলে, তোমাদের এই কাফেলা মদিনায় প্রত্যাবর্তন করো। এটা আমিরের পক্ষ থেকে যখন নির্দেশ আসলো, এই নির্দেশ গিয়া কিছু লোকে শুনছে, কিছু লোকে শুনে নাই। কিছু মুজাহিদরা এটা শুনছে, কিছু মুজাহিদরা এটা শুনে নাই। এখন এক্ষেত্রে দেখেন, যখন নাকি তাদের সফর বাতিল হয়ে গেছে, এখন কিন্তু 48 মাইল দূরত্ব আর তাদের নাই। 3 দিন 3 রাতের হুকুমটা এখন আর তার যেহেতু 3 দিন সফরটা 3 দিন 3 রাত হচ্ছে না, তার আগেই যেহেতু তাদেরকে ফিরে আসতে হচ্ছে, এই কারণে তারা যেহেতু এখন আর মুসাফির নয়, তারা এখন নামাজ আদায় করলে সেই নামাজ কিন্তু তাদেরকে পূর্ণই পড়তে হবে, 4 রাকাতে 4 রাকাতই পড়তে হবে। এক্ষেত্রে সমস্যাটা হলো যে একদল লোক নামাজের সময় হয়ে গেছে, আর ইতিমধ্যে এলান হয়ে গেছে যে আমাদের কাফেলা আর সেই গজওয়ায় যাবে না, বরং তারা আবার আমাদের শহরেই প্রত্যাবর্তন করবে। এই যে এলানটা, এই যে ডিক্লারেশনটা, এটা শুধুমাত্র একদল লোক শুনেছে, তারা নামাজ আদায় করছে, তারা নামাজ 4 রাকাতই করবে। কিন্তু আর একদল লোক শুনে নাই, যারা আর একটু অ্যাডভান্স হয়েছিল, আর একটু সামনে আছে বা দূরে আছে, বা তাদের কানে এই এলান যায় নাই, পৌঁছে নাই। তো তারা যেহেতু এখনো জানে তাদের সফর সেই 48 মাইলের বেশি দূরত্বে আছে, তো এমত অবস্থায় তারা কি করবে? তারা কিন্তু সফর, যেহেতু তারা মুসাফিরের হিসাবেই তারা এখনো নিজেদেরকে জানে, সেই হিসাবে তারা কিন্তু 4 রাকাতের স্থানে 2 রাকাত করবে। তো একই জায়গায় দেখেন, একদল লোক 2 রাকাত নামাজ আদায় করতেছে, আর একদল লোক 4 রাকাত আদায় করতেছে। কারণ হচ্ছে এই উসুল যে এটা তার সেমাইয়ের উপরে এই হুকুমটা কার্যকর হবে। অর্ডারটা যার কানে পৌঁছবে তার জন্য হুকুম পরিবর্তন হবে, যার কানে পৌঁছবে না তার হুকুম পরিবর্তন হবে না। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো ওলামায়ে কেরাম, আমাদের হাতে বোধহয় সময় আর নেই, আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। তো আমরা আজকের জন্য এখানেই শেষ করছি। তো আমাদের আজকের এই দর্শের সম্পর্কিত কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি ওস্তাদ জি, বলছিলাম যে ব্যক্তি তিনি সফর করছেন, জি। উনি যদি এই নিয়তে করেন যে আমি সন্ধ্যা পর্যন্ত ফিরে আসব, আর ওই 48 মাইল দূরেই তিনি সফর করছেন, উদ্দেশ্য আছে সন্ধ্যা পর্যন্ত ফিরে আসব, তো হুম। তো তাহলে তার জন্য কসর করতে হবে? জি, 48 মাইল যদি হয়, সর্বনিম্ন 48 মাইল যদি হয়, তাহলে সে কসরই করবে। তো এখন তাহলে কি দেখেন। জি, ওই বলেন। 48 মাইল পর্যন্ত পৌঁছানোর পরে সে কসর করবে, নাকি না জি ওই নিজের না ওয়াতন না, বা আমার কথার মধ্যে কিন্তু এটা আমার মনে হয় স্পষ্ট আমি বলেছি, তা হচ্ছে আপনার শহর থেকে বের হলেই, আপনার মহল্লা থেকে বের হয়ে গেলে এরপরে আপনার মুসাফিরের হুকুম শুরু হবে। জি জি, জাযাকাল্লাহ ভাই। আবার যখন ফিরে আসবেন, আপনার শহরে ঢুকছেন, বাড়ি আসেন নাই, কিন্তু আপনার শহরে বা আপনার মহল্লায় ঢুকছেন, বাস আপনি এখন থেকে মুকিম। যে মহল্লা বা শহর বলতে কতটা এরিয়া, ওটা নিজের গ্রাম বা পুরা ওই কথাটা পুরা, হ্যাঁ, পুরা এরিয়াই আপনি ধরে নেন। আপনার যেটা উম, কি বলে, এই, আমরা আমরা যারা মনে করেন ঢাকায় থাকি, আমাদের জি জন্য এই ঢাকা শহর বলতে, ঢাকা সিটি বলতে যেটা বোঝায়, এই ঢাকা সিটির মধ্যে পড়লেই তখন আমাদের এই যে মুসাফিরের হুকুম ক্যান্সেল হয়ে আমরা মুকিম হব। তো সেক্ষেত্রে এমনি ভাবে আপনি যখন বের হবে, তখন ঢাকা থেকে, যখন ঢাকার এই সিটি থেকে বের হলে তারপর আপনার মুসাফিরের হুকুম শুরু হবে।
জাযাকুমুল্লাহ। জি, তাহলে আমরা আজকের জন্য এখানেই শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ জি ভালো আছেন? الحمد لله على كل حال. আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অনেকজনে আছেন দেখা যায়। তাহলে মোহতারাম ওলামায়ে কিরাম, আজকে আমরা সাজেশন নিয়ে আলোচনা করব। অনেকে ক্লাস এখনো জারি আছে, আমরা একটু আগে আগেই করছি আপনাদের ঐকমত্যে। আপনারা সবাই ঐকমত্য সিদ্ধান্ত দিয়েছিলেন সাজেশন জি দিয়ে দিতে। উস্তাদ। সাজেশন কিন্তু দিয়ে দিয়েছি, এটা কি সবাই পেয়েছেন কিনা? জি উস্তাদ পাইছি। জি পেয়েছেন না? জি প্রস্তুতি ওস্তাদ চলছে জি। ইনশাল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ। কঠিন হয় নাই তো? জি না, না। ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা একটু সাজেশনের ভিতরে যাই, আমরা দেখি সাজেশন নিয়ে আলোচনা করি। সেখানে সবার জন্য সবকিছু তো সমান নয়, তো আমরা একটু দেখি সাজেশনের ভিতরে কি আছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আগের প্রশ্নগুলির মতোই বড় প্রশ্ন 3টি থাকবে। মৌলিক পরীক্ষার সময় উত্তর দিতে হবে 2টি, 10 মার্ক করে। ছোট 6টি থাকবে, তার ভিতর থেকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। সাজেশনে আমরা একটা করে বাড়িয়ে দিয়েছি। তো এখানে আল আসিলাতুল মুফাসসালা, বড় প্রশ্ন। বড় প্রশ্নের ভিতরে সর্বপ্রথম যে প্রশ্নটি এখানে করা হয়েছে, আসওয়ালুল আউয়াল, আরফিত তাহারাতা লুগাতান ওয়া ইসতিলাহান ওয়াজকুর আকসামাহা ইনদাল হানাফিয়া মাল ইস্তিদলাল মিনাস সুন্নাতিন নববিয়্যাহ। তাহারাতের শাব্দিক এবং পারিভাষিক অর্থ, তার প্রকারগুলি এবং দলিল, সুন্নতের যে দলিল, মূল আমাদের এই কিতাবে যে মৌলিক বিষয় সেই দলিল সহ। নমুজাজুল ইজাবা, জবাবটা কিভাবে দিবেন এখানে একটা নমুজাজ তৈরি করা হয়েছে, আপনার মতো করে আপনি দিতে পারবেন মডিফাই করে। তাহারাতের শাব্দিক অর্থ হলো নাজাফাত, নাজাহাত মিনাল আকজার, অর্থাৎ ময়লা থেকে, অপরিচ্ছন্নতা থেকে পরিচ্ছন্নতা অর্জন করা, এই পরিচ্ছন্নতা অর্জন করা শাব্দিক অর্থ। এবং পরিভাষায় সিফাতুন হুকমিয়া, এটি এমন একটি বিধানগত সিফাত যা নামাজকে বৈধ করে এবং নামাজের হুকুমে যা কিছু আছে। ওমাফি হুকমিহা মানে নামাজের যে সমস্ত বিধান পালন করতে নামাজের মতো অজুর শর্ত আছে, এই জাতীয় সকল বিধিবিধান হালাল করে দেয় সেই অবস্থায় করা। সিফাতুন হুকমিয়াতুন এই জন্য বলা হচ্ছে যে, কারণ তাহারাত এটি যুক্তি ঊর্ধ্বে করণীয়, অর্থাৎ এইভাবে অজু করলে আপনি পবিত্র হবেন, এইভাবে গোসল করলে আপনি পবিত্র হবেন, এই পবিত্রতার মানদণ্ড নির্ণয় করছে শরীয়ত। এটা আমাদের আকলে ধরুক অথবা না ধরুক, এটা হুকমান আল্লাহ তাআলার পক্ষ থেকে। এটা এই শারীরিক গুণগত এই অবস্থাটা তৈরি হয়, যেই অবস্থা তৈরি হলে পরে মানুষের জন্য নামাজ সহ অন্যান্য ইবাদত বন্দেগী জায়েজ হয়। তহারাত, হানাফি মাযহাবে তহারাত সাধারণত 2 প্রকার। এক নাম্বার হলো তহারাতুম মিনাল হাদাস,
এক নাম্বার তাহারাতুম মিনাল হাদাস, আর এটি হলো আল উদু ওয়াল গুসলু ওয়াত তায়াম্মুম। হাদাস থেকে পবিত্রতা, অর্থাৎ শরীরের এমন কন্ডিশন হয়ে যাওয়া যায় যে অবস্থায় অজু গোসল লাজিম হয়ে যায়, তার এইটি পবিত্র হওয়ার মাধ্যম হলো অজু গোসল। অজু গোসল যদি সম্ভব না হয় তাহলে তায়াম্মুম। দ্বিতীয়ত তাহারাতুম মিনাল খুবস, অর্থাৎ শরীরে কোনো নাপাকি লেগে গেলে, দৃশ্যমান নাপাকি শরীরের ভিতরে যুক্ত হয়েছে, তো সেটি থেকে পবিত্রতা অর্জন করার তরিকা, সেটি হলো ওই নাজাসাতকে দূর করতে হবে। ইজালাতুন নাজাসাতি আনিল বাদানি ওয়া সাওবি ওয়াল মাকান, কাপড় অথবা যে স্থানে আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন সেই স্থান অথবা কাপড়ের, শরীরে, এই সমস্ত জায়গা থেকে নাপাকিগুলি সরিয়ে ফেললেই পবিত্র হয়ে যাবে। দলিল কি? দলিল উহা মিনাস সুন্নতি কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকবালুল্লাহু সালাতান বিগাইরি তুহুরিন, পবিত্রতা ছাড়া আল্লাহ তাআলা কোনো নামাজ কবুল করবেন না। ফাদাল্লাল হাদিস আলা আন্না তাহারাতা শারতুন লিসিহাতিস সালাতি, এই হাদিস থেকেই প্রমাণ পাওয়া গেল যে নামাজ শুদ্ধ হওয়ার জন্য তাহারাত শর্ত। এক নম্বর প্রশ্ন ছিল, খুব বেশি বড় না, খুব বেশি ছোট না, মোটামুটি মুখস্থ করা যায় খুব সংক্ষেপে, দুই একবার দেখলে আপনাদের মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন ছিল as-su'al us-sani uzkur mujibatil ghusli 'inda al-hanafiyyah wa bayyin hukm al-mar'ah idha ra'at al-balala ma zikri ad-dalili wa wajh al-istidlal। যে সমস্ত কারণে গোসল ফরজ হয় ওই কারণগুলি উল্লেখ করতে হবে, এটা প্রশ্নের প্রথম পার্ট। দ্বিতীয় নম্বর পার্ট আছে বাইয়িন হুকম আল-মারআ ইযা রাআতিল বালাল, যদি কোনো নারী কাপড় ভেজা দেখলো ঘুম থেকে উঠে, তাহলে তার করণীয়, দলিল সহ এবং ওয়াজহুল ইস্তিদলাল, সেটিও এখানে বর্ণনা করতে বলা হচ্ছে। আচ্ছা, মুজিবাতুল গুসলি ইনদাল হানাফিয়া হিয়া, তিনটি তিনটি কারণে সাধারণত গোসল ফরজ হয়ে থাকে। এক নম্বর খুরুজুল মানি বিশাহওয়াতিন, যে কোনো উপায়ে শরীর থেকে এটি বের হওয়া, শাহওয়াতের সাথে বের হলে পারে এটির কারণে গোসল ফরজ হবে। দ্বিতীয় নাম্বার, যদি খুরুজুল মানি নাও হয় কিন্তু জিমা হয়েছে, গাবাতিল হাসফা আল জিমা ওয়ালাউ বিদুন ইনসালিন, জিমা হয়েছে কিন্তু খুরুজুল মানি হয় নাই, কিন্তু গাবাতিল হাসফাতু, এতটুকু শর্ত, গাবাতিল হাসফাতু ফিল ফারজিদ দাখিল, যেহেতু এখানে নারীদের দুইটি অংশ থাকে, ভিতরে যদি যায় তাহলে সেই ক্ষেত্রে গোসল ফরজ হয়ে যাবে। আল জিমা ওয়ালাউ বিদুন ইনজালিন, এখানে ইনজাল শর্ত নয়। তৃতীয় নম্বর হলো ইনকিতাউল হাইদি ওয়ান নিফাস, নারীদের ক্ষেত্রে নারীদের যখন হায়েজ এবং নিফাস শেষ হয়ে যায় তখনও পবিত্রতা অর্জন করা তার জন্য ফরজ হয়ে যায়। আচ্ছা, এটি প্রথম পার্টের প্রথম যে প্রশ্ন তার উত্তর গেল। দ্বিতীয় আরেকটি পার্ট ছিল প্রশ্নের ভিতরে, হুকমুল মারআ ইযা রাআতিল বালাল, আম্মাল মারআতু ইযা রাআতিল বালাল, নারী যখন ঘুম থেকে উঠে কাপড় আর্দ্র বা ভেজা দেখবে তখন তার টিফিন দেবে না, করণীয়, সোমবারও দেবে না, রোববারও দেবে না। তার জন্য মাইক চালু আছে, তো মাইকটা বন্ধ রাখে। আম্মাল মারআতু ইযা রাআতিল বালাল, মহিলা যখন এই ঘুম থেকে উঠে তার কাপড় ভেজা দেখবে। এখন ফাইনকান আল বালালু মানিয়ান, যদি তার স্বপ্নের ভিতরে তার যদি এই কাজটি হয়েছে, সে জানে যে এটা বিশাহওয়াতিন, অর্থাৎ যেটাকে আমরা স্বপ্ন দোষ বলি, নারীদের এটা খুব কম হয় কিন্তু হতে পারে, শতে 2-1 হতে পারে এমন। যদি এটি বিশাহওয়াতিন বের হয় তাহলে অবশ্যই তার উপরেও পুরুষের মতোই গোসল করা ওয়াজিব হবে। আর যদি এমনটি না হয়, কোনো অসুস্থতার কারণবশত বা কোনো কারণবশত কাপড় ভেজা দেখছে, ওয়াইল্লা ফালা গোসল আলী, তাহলে তার জন্য গোসল ওয়াজিব ফরজ হবে না। দলিল কি? ও দলিল কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে হাদিসের ভিতরে, লম্বা হাদিস, লম্বা খুব লম্বা না, আমরা শুধু হাদিসের যে অংশটি এখানে সম্পৃক্ত সেই অংশটুকু গ্রহণ করেছি। সেখানে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ রসুল বললেন নাম ইজা রাতিল মা, হ্যাঁ, যদি তার পানি বের হয়, সে ভিজা দেখে, তাহলে অবশ্যই তার উপরে গোসল ফরজ হবে।
অকাউলুহু ইন্নামান নিসা, দ্বিতীয় নম্বর আরেকটি দলিল আছে সেখানে, ইন্নামান নিসা ও শাকাইকুর রিজাল, নারীরা পুরুষের মতোই বিধানের দিক থেকে। কিন্তু যে সমস্ত জায়গায় দলিল আছে ভিন্ন কথার, সেই জায়গাগুলি বাদে সব জায়গায় পুরুষের মতোই বিধান তাদের জন্য। ওয়াজুদ দালালা, সেখানে শেষ বলা হয়েছিল ওয়াজুদ দালালাত, ইস্তেদলাল বর্ণনা করতে। আন্নাল হুকমা মুআল্লাকুন বিরুইয়াতি মাইশ শাহওয়া লা বিমুজাররাদিল বালাদ, এখানে হুকুমটা হলো মানে ইজারাতিল মা বা ওই গোসল ওয়াজিব হওয়ার ক্ষেত্রে বিধানটা হলো সম্পৃক্ত মাউস শাহওয়াত দেখার সাথে। পানি দিয়ে এমনি মনে করেন বাহ্যিক পানি দিয়ে ভিজে গেছে, তাহলে তো আর গোসল ফরজ নাই, এটা তো সবাই জানে কথা। এই মা উন দ্বারা যে কোনো মা না, মানে শাহওয়াতের মা। লা বিমুজাররাদিল বালাল, শুধু ভিজলেই এটার কারণে গোসল ওয়াজিব নয়, বরং শাহওয়াতের সাথে যেই পানি বের হবে সেটির কারণেই গোসল ওয়াজিব হবে। السؤال الثالث بين صفة الغسل وسننه عند الحنفية مستدلا بالأحاديث الواردة في الكتاب। গোসলের কিছু সিফাত, গোসলের সিফাত বর্ণনা করতে বলা হয়েছে, তারপরে সুন্নাত কি কি হানাফি মাযহাবে কিতাবের ভিতর বর্ণিত হাদিস সমূহের মাধ্যমে সেগুলি বর্ণনা করতে বলা হয়েছে। উত্তরটা এভাবে সাজানো হয়েছে এখানে, সিফাতুল গুসলি ইনদাল হানাফিয়া আই ইয়াউমাল মা জামিআল বাদানি মাআল মাজমাজাতি ওয়াল ইস্তিনশাক। খুবই সংক্ষেপে সুন্দর করে এক লাইনের ভিতরে সিফাতুল গুসলি চলে আসছে, আপনি চাইলে আর একটু বিস্তারিত বলতে পারেন। সেটি হলো পানি সমগ্র শরীর ব্যাপী পানি পৌঁছাতে হবে, পাশাপাশি মাজমাজা করতে হবে মানে কুলি করতে হবে, এবং ইস্তেনশাক নাকে পানি দিতে হবে। এটি হলো গোসলের সিফাত। এটাকে আরেকটু বড় করে লম্বা করতে পারেন আপনি ইচ্ছা করলে, ঠিক আছে, পায়ে থেকে নিয়ে মাথা পর্যন্ত বিবরণ দিতে পারেন, এটা প্রয়োজন হয় না, কারণ এটা তো বাচ্চাদের ক্লাস না, এটা আলেম ওলামার ক্লাস। আচ্ছা, সুনানুহু, এর সুন্নত গুলি হলো গসলুল ইয়াদাইনি আউয়ালান, প্রথমত হাত ধৌত করা, দুই হাত ধৌত করা। দ্বিতীয়ত ইজালাতুন নাজাসাতি, তারপরের নাপাকি দূর করা। তৃতীয়ত আল উদু কবলাল গুসলি, গোসলের আগে উজু করা। এরপরের কাজ হলো ইফাদাতুল মা আলা রাস সালাসান, প্রথমে মাথার উপরে 3 বার পানি ঢালা, এরপর শরীর ভালো করে ডলা, ঘষা, সমগ্র শরীর ভালো করে ঘষে 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 পানি সব জায়গায় পৌঁছেছে নিশ্চিত করা। الدليل حديث ميمونة رضي الله عنها في صفة غسل النبي صلى الله عليه وسلم وقولها ثم أفاد على رأسه ثلاثا, এরপরে তিনি তার মাথার উপরে 3 বার পানি ঢাললেন। দেখছেন দলিলটা কত মনে রাখার জন্য, কত গুছিয়ে, মাঝখানে যেই কথাটুকু খুব যেই না বললেই নয়, ওইটাই শুধু দলিলের স্থানে আনা হয়েছে। এটা আমি নমুজাজান লিখছি, আপনি চাইলে পুরো হাদিসটাও দিতে পারেন, কোনো আপত্তি নেই। বাকি এতটুকু দিলেই আমি উত্তর কমপ্লিট হয়েছে বলে নাম্বার দিয়ে দেবো ইনশাল্লাহ। আসওয়ালুর রাবিহ, চতুর্থ প্রশ্ন, মা হুয়া সুর উযকুর আকসামাহু ইনদাল হানাফিয়া ওয়া বাইয়িন হুকমা সুরিল হিররা মা দলিল। সুর কি জিনিস? সুর মানে ঝোঁটা। তো এই ঝোঁটা কি, তার প্রকারগুলি কি হানাফি মাযহাবে, এবং হিররাতুনের যেই হুকুম সেটি বর্ণনা করতে বলা হচ্ছে। উত্তর, নমুজাজুল ইজাবা আসুর ইসতিলাহান মা বাকিয়া মিনাল মা বিত তাআম বাদা শুরবিল আদমি বিল হায়াওয়ান, অর্থাৎ যেই খাবার বা পানি মানুষ বা কোনো প্রাণী খাওয়া অথবা পান করার পরে অবশিষ্ট থেকে যায়, সেই অবশিষ্টাংশ খাদ্য বা পানীয়কে সুর বলা হয়। হানাফি মাযহাবে সুরের যে দৃষ্টিভঙ্গি, অর্থাৎ ঝুটার যে বিধান, এগুলি কয়েকটি ভাগে বিভক্ত। 1 নম্বর হলো সুরুন তাহিরুন, একেবারে পবিত্র। এই পবিত্র সুরের ভিতরে আছে হলো আপনার মানুষের ঝোঁটা, বিড়াল ইত্যাদির ঝোঁটা।
দ্বিতীয় নাম্বার হলো যেটি একদম নাপাক, অভোজ্য প্রাণী, যেমন কুকুর, খিঞ্জির ইত্যাদির জোটা। 3 নাম্বার হলো যে সমস্ত প্রাণী হিংস্র, কুকুর এবং কি বলে শুয়োরের মতো নয় কিন্তু হিংস্র হিংস্র প্রাণী। আরো কিছু প্রাণী রয়েছে যেগুলিকে হাদিসের ভিতরে যেগুলির ব্যাপারে শক সন্দেহ পোষণ করা হয়েছে, যেখানে একাধিক বর্ণনা পাওয়া যায়, কোনো জায়গায় কঠোর, কোনো জায়গায় নরম, ওই জাতীয় প্রাণীর জোটা এটা মাকরু, কাসুরি সিবাইল বাহাইম। হিররাতুনের যে হুকুম, সুরের হুকুম, জোটার হুকুম, হিররাতুনের জোটা পবিত্র। এটা দলিল হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ইন্নাহা লাইসাত বিনাজিস, নাপাক নয়। আল্লাহ রসুল বলছেন বিড়ালের সম্পর্কে, ইন্নাহা মিনাত তাওয়াফিন আলাইকুম ওয়াত তাওয়াফাত, কারণ সে তোমাদের কাছে বিচরণ করে। আমাদের বড় প্রশ্নের যে অ্যান্সার গুলি ছিল, অ্যান্সার গুলির আলোচনা শেষ হয়েছে। এই 4টার ভিতর থেকে যে কোনো 3টা আসবে, আপনাদের 2টার অ্যান্সার দিতে হবে। তো বুঝতেই পারছেন এখানে 4টার ভিতরে যদি মোটামুটি 3টাও মুখস্থ করেন তাহলে এর ভিতর 2টা অবশ্যই আসবে, তাই না? এসে যাবে। আচ্ছা, আল কিসমু বা, অর্থাৎ দ্বিতীয় ক্যাটাগরির যে প্রশ্ন, আল আসিলাতুল কাসিরা, সংক্ষেপে উত্তর যেগুলি দিতে হবে। এটি উস্তাদ এখানে জি, সংখ্যা হলো জি। এই এই প্রশ্নের মধ্যে কি আলাদা প্রশ্ন করা হবে? যে এখানে দেখা গেল আমরা নির্দিষ্ট কয়েকটা মুখস্থ করে রাখলাম, পরীক্ষার মধ্যে দিব, তো পরীক্ষার মধ্যে যাওয়ার পরে কি দেখবো যে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এই 3টা বা এই 2টাই দিতে হবে? না না না, এরকম না। এখানে যেভাবে আছে এভাবে থাকবে, এখান থেকে যে কোনো একটা মাইনাস করে দেবো, বুঝছেন? এই 4টার ভিতর থেকে আমি যে কোনো একটা ডিলিট করে বাকিটা দিয়ে দেবো। এখন সেটা প্রথমটাও করতে পারি, দ্বিতীয়টা করতে পারি, তৃতীয়টা করতে পারি, চতুর্থটাও ডিলিট করে বাকি 3টা থাকবে। এখন কোনো আমি নির্দিষ্ট আইন করব না যে 1 নম্বর বাধ্যতামূলক, 2 নম্বর আমারটাই থাকবে না, বাকি অন্য ওস্তাদদের থাকবে কিনা আমি বলতে পারি না। ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল। জি প্রশ্নটা হলো যে আমাদের যে সবগুলা প্রশ্নগুলা তো একরকম নয়। তো জি গতকালকে আমরা একটা আমাদের দিয়েছিলেন আমাদের গ্রুপে, যে হুম, বড় প্রশ্ন থেকে 3টা থেকে 2টা, আর ছোট প্রশ্ন 6টা থেকে 4টা। মানে জি আপনার ওস্তাদ জি যে এই প্রশ্ন, এটা অনেক চমৎকার এবং অনেক মুখস্থ করার মতন, একদম মানে মানে আমাদের ইয়ে ইয়ে হয়েছে আর কি। আর বাকিগুলা যে প্রশ্নগুলা, এগুলা তো 10টা থেকে 8টা দিতে হবে, এইভাবেই লেখা আছে। এখন ওইগুলা কিভাবে দেবো? বা 10টা থেকে 8টা, এত বেশি? এবং জি জি। উস্তাদ জি, ওই প্রশ্নগুলো এমন, ওটি যদি 3 ঘন্টাও লেখা হয় শেষ হবে না। তো মুখস্থ করার তো প্রশ্নই আসে না, এতটা তো উস্তাদ জি ভুলেও মাথায় ধরে রাখা সম্ভব না। এখন তো নির্বাচন আচ্ছা আচ্ছা, সামনে, আর তারপরে হ্যাঁ তাহলে মাহে রমাদান। আপনারা একটু যদি মুদিরুদ্দর্স যিনি আছেন ওনার সাথে, অথবা আমাদের মার্কাসের পরিচালক যিনি আবু বকর সিদ্দিক দাই হাফিজাউল্লাহ তাআলা, ওনার কানে যদি বিষয়টা একটু কোনো সময় দেন, ইনবক্সে বা কোনোভাবে ফোন দিয়ে ওনার ফ্রি সময়, তো অবশ্যই হয়তো বিবেচনা করবেন বিষয়টি। মানে যদি লিখতেই না পারেন, এত দ্রুত হাত না চলে, তাহলে এত প্রশ্নগুলি তো তখন কষ্ট হয়ে যাবে। সেই বিষয়টা যদি আপনারা একটু সুন্দরভাবে বলেন তাহলে হয়তো বিষয়টা নিতে পারে। আমি আমি আগে অ্যান্সার গুলি, আমি প্রশ্ন লেখার পরে আমি নিজে আগে লিখে দেখছি যে কত টাইম লাগে, বুঝছেন? নিজে আমি এটা দেখি উস্তাদ যে জি, আমার কত। জি। শুধুমাত্র আমি প্রশ্নগুলো আলাদা পড়ার জন্য খাতায় হুম উঠাইছি, যাতে আমি দেখে দেখে এই প্রশ্নগুলো পড়তে পারি। তো হুম হুম ছোট হুম। ছোট করে উঠাইছি, এরপরেও আমার 4-5 পৃষ্ঠা লেগে গেছে। তো 1 ঘন্টার ভিতরে কি উস্তাদ জি এটা কি লেখা সম্ভব? এখন চিন্তা করতেছি উস্তাদ ডাইরেক্ট উস্তাদ জির সাথে যোগাযোগ করতে পারেন, আমরা কল দিয়েছিলাম, তো উস্তাদ জি আচ্ছা ধরে নাই, এবং মেসেজে দিয়েছিলাম, উস্তাদ জি উত্তর দেয় নাই। তো এখন চিন্তা করতেছি আমরা যদি মাদ্রাসার আমাদের যিনি জিম্মাদার হুজুর, উস্তাদের কাছে জি। যদি আমরা বিষয়টা বলি, তাহলে আমাদের যিনি উস্তাদ তিনি না আবার মনে কষ্ট পান, এই জন্য বলতেছি না। ও আচ্ছা, আহ, সেটা একটা বিষয়, যেহেতু ওনার কাছে যোগাযোগ করার চেষ্টা করছেন, হয়তো কোনোভাবে করতে পারতেন না, সেই জন্য বললে সমস্যা নেই। এটা আপনারা তো অভিযোগ আকারে বলছেন না, আপনারা এটা যেন সুষ্ঠু সমাধানের নিয়তে বলছেন, বলতে পারেন, সমস্যা নেই। সেটা আমার জন্য হতে পারে, অন্য কারোর জন্য, এটা ব্যাপার না।
বললেন, সমস্যা নেই, দেখি কোনো সমাধান হয় কিনা। যদি লিখতেই না পারেন তাহলে তো মুশকিল। এত লম্বা হয়ে গেলে যদি লেখাই সম্ভব না হয়, কঠিন হয়ে যাবে তখন। আচ্ছা তাও দেখি, হয়তো আমিও ব্যক্তিগতভাবে অনেক একটু বড় আলাপ বড় করে দেখবো। প্রশ্নের উত্তরগুলা হয়ে যায় আর কি। কয়েকটা প্রশ্ন একই প্রশ্নের মধ্যে দেখা যায় যে এক একটা প্রশ্ন লিখতে হুম। অনেক সময় লাগবে উস্তাদজি। এটা আসলে আচ্ছা আচ্ছা। আমাদের পক্ষে প্রায় অসম্ভব। সর্বোচ্চ 3টা প্রশ্নের উত্তর দিতে 1 ঘন্টা সময় লাগবে, ওইখানে 8টা প্রশ্নের উত্তর দিতে হবে বড়, 2টা প্রশ্নের উত্তর দিতে হবে ছোট। হুম। তাহলে তো ওরা যেটা বলতেছে উনি কালকে উস্তাদজিকে বলা হয়েছিল, উনি বলছে যে আমি তো এটা সাজেশন দিছি, এটা তো আমি পরীক্ষার প্রশ্ন দেই নাই। তো পরীক্ষার প্রশ্ন যখন দিব তখন এই 10টা দিছে, উনি বলছে যে আমি পরীক্ষার প্রশ্ন আরো কমিয়ে দিব আর কি। না ঠিক আছে, 10টা ও থেকে 8টা আসবে, ওটা তো লিখে দিছে 10টা থেকে 8টা আসবে। আপনি আর বলছে ওইখানে সেকেন্ড দিছে এখান থেকে 3টা আসবে, এটা বলে দিছে তো। ওটা তো প্রশ্নের মধ্যে মানে সাজেশনে উল্লেখ আছে। তো 8টা প্রশ্ন দিলে তো 8টা প্রশ্ন লেখা সম্ভব না। ভাই এটা এখানে যে উস্তাদ আমাদেরকে সাজেশন দিয়েছে সেই সাজেশনটা ছিল আগের উস্তাদের সাজানো ছিল আর কি। তো এই সাজেশনটা উস্তাদজি আমাদেরকে কপি করে দিয়ে দিছে। তো উস্তাদজি বলছে যে তোমরা 10টাই শিখবা, তার মধ্যে থেকে আমি খুব সহজে পরীক্ষা নিব, এই কথাটা। ও আচ্ছা, তাহলে আমি দেখি পরামর্শ করবো নি, বলবো, এবং আপনারাও বলেন। ওই সাজেশন ঠিক আছে যেটা, ওর ভিতর থেকে সাজেশন আর একটু শর্ট করে দিতে, তাহলে এটা সুন্দর হবে মনে হয়। জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। মানে 10-এর ভিতর থেকে আরো শর্ট শর্ট করে দিল, যেমন 7টা দিল, বা 6টা দিল, হ্যাঁ এভাবে। হম। আচ্ছা, রেকর্ড হচ্ছে কিনা? রেকর্ড তো হওয়ার কথা, দিবে অবশ্যই আজকে 10। আচ্ছা তাহলে আমরা শেষ করি, চলতেছে হ্যাঁ উস্তাদ। ওলামায়ে কেরাম, জি আমরা শেষ উস্তাদ। করি। জি ছোট উস্তাদ। প্রশ্নগুলি তো শেষ করি। বিসমিল্লাহ। আল আসিলাতুল কসিরা, এখানে 7টি আছে, পরীক্ষার ভিতরে 6টি থাকবে। ছয়টির ছয়টির ভিতর যে কোনো 4টির জবাব দিতে হবে। না, ভিডিওগুলি তো আমাদের গ্রুপে দেয় না, মেসেঞ্জার গ্রুপ না হোয়াটসঅ্যাপ গ্রুপে তো ভিডিও দেওয়ার কথা, প্রতিটা ক্লাসের রেকর্ড তো থাকে, আপনারা চাইলেই ভিডিও দিয়ে দিবেন না, ইনশাল্লাহ। এটা উস্তাদ, এটা আমাদের ওই যে মাদ্রাসার যে ইয়ে আছে ইউটিউব চ্যানেল, ওই চ্যানেলে দেয়, চ্যানেলে হোয়াটসঅ্যাপে দেয়? দেয় না। ওই যে অনেক মানুষ জানে জি না, জি। ওইটা একটু ওনাদের একটু বলে দিয়েন চ্যানেলটা। আমি তো দেখি চ্যানেলের ভিতরে লাইভ দেয়, ওইখান থেকে তো জি জি দেখা যেতে পারে। হম হম। জি, আমরা দেখছি। হয়তো মার্কাজুল হয়তো উলুম। অনেকে জানে না, বিষয়টা জানা নেই অনেকের, আপনার একটু দেখেন আমাদের মাদ্রাসার নামে যে চ্যানেল আছে ওখানে পাবেন ইনশাল্লাহ। আচ্ছা তাহলে আমরা সামনে যাই। দেখেন এখানে প্রথম যে প্রশ্নটি, মাল ফারকু বাইনাল মানি ওয়াল মাজি মিন হাইসুল হুকম, মনি এবং মজির ভিতরে হুকুমগত বিধানগত পার্থক্যটা কি, এটা আমাদের সবারই জানা। উত্তরটা এভাবে সাজানো হয়েছে, আল মানি নাজিসুন ইনদাল হানাফিয়া ওয়া ইউজিবুল গুসলা, মানি এটি নাপাক হানাফি মাযহাবে এবং গোসল ওয়াজিব করে, অর্থাৎ মনি বের হলে গোসল ওয়াজিব হয়। ফাইনকানা ইয়াবিসান, আর যদি মনিটা একেবারে শুকনো হয়, ঠনঠনা শুকনো, তাহলে এটিকে নখ দিয়ে খুঁচিয়ে এটাকে রগড়ালে, অর্থাৎ এভাবেই পরিষ্কার হওয়ার জন্য যথেষ্ট, হাদিসে তার প্রমাণ আছে। আর ওয়াইনকানা রুতাবান রতবান, যদি সেটি ভেজা হয় তাহলে অবশ্যই তা ধুয়ে ফেলতে হবে। এখানে আসলে বিষয়টা অনেকটা দেশের খাদ্যের উপরে নির্ভর করে, কোনটি ধুলে, আমাদের দেশে না ধুলে পরিষ্কার হবে না সাধারণত, বুঝতে পারছেন। যাদের খাদ্যটা শুকনো তাদের তারা শক্তিশালী পুরুষ, অর্থাৎ যেমন খেজুর, আখরোট, বাদাম, রুটি, এই জাতীয় শুকনো খাবার যেমন আরবরা খায়। তো যারা শুকনো খাবার খেয়ে অভ্যস্ত এবং এই জাতীয় ফল জাতীয় খাবার যাদের প্রধান খাদ্য, তাদের এটা এমন হয় যে এটা খুঁচিয়ে উঠিয়ে ফেললেই পরিষ্কার হয়ে যায়। কিন্তু আমাদের বাংলাদেশে তো আমরা খাই হলো ডাল ভাত। তো ডাল ভাত খাওয়ার কারণে আমাদের কন্ট্রোলিং পাওয়ারটা একটু কম তুলনামূলক। তো যার কারণে এটা আর্দ্র হয়, ভেজা হয়, এবং এমন হয় যে শুকিয়ে যাওয়ার পরে একটু হালকা হয়তো ইয়ে হতে পারে, কিন্তু এরকম না যে খুশিয়ে উঠিয়ে ফেলা যায়, এরকম খুব কম আছে। কিছু কিছু পুরুষ আছে এরকম, নাই তা না। এটা আছে, খাদ্যের উপর নির্ভর করে। আচ্ছা, অল মাজি লা ইউজিবুল গুসলা, আর মজি এটি গোসল ওয়াজিব করে না, মজি বের হলে গোসল ওয়াজিব হয় না, অর্থাৎ যেটি বিশাহওয়াতিন মা শাফাকি ওয়া দাফাক না, যেটি দুর্বল বের হলে পারে শরীর বের হওয়ার পর নিস্তেজ হয়ে যায়, সেটি না, বরং তার আগের যে অবস্থা, মজি, এটাকে মজি বলে। তো এইটি বের হলে গোসল ওয়াজিব হবে না, বরং শুধু অজু করলে হবে, এবং মজিও নাপাক, সেটি ধৌত করতে হবে, এতটুকুই পার্থক্য। 1 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 2 নম্বর, মা দলিল ইস্তেহবাবিল গুসলি লিল ইহরাম,
ইহরামের জন্য যে গোসল মুস্তাহাব, এটার দলিল কি? হাদিস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজাররাদা লিহিলালিহি ওয়াক্তাসালা। ওখানে একটা হাদিস আছে, তার এই মূল অংশ এইটুকু, যে তিনি ইহরামের জন্য কাপড় পাল্টিয়েছেন এবং গোসল করেছেন, মর্মে ওই হাদিসটা আমরা পড়েছি। 3 নম্বর প্রশ্ন, মাল মুরাদ বিকাউলিহি ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল। এই কথাটার উত্তর গেছে আমাদের প্রথম যে প্রশ্নগুলি, তার ভিতরে হাদিসটি গেছে, কিন্তু এটার মর্ম কি, এটার দ্বারা আল্লাহ রসুল কি বুঝাতে চেয়েছেন, এটি একটু প্রশ্ন ছিল, শর্ট প্রশ্ন। অর্থাৎ জবাব হলো আই আন্নান নিসাআ মুসাবিয়াতুন লিররিজাল ফিল আহকামিশ শারঈয়্যা। অর্থাৎ শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে নারীরাও পুরুষদের সমান বরাবর, ইল্লা বিদলিলিন, কিন্তু যদি বরাবর থেকে বের করতে হয় যে এই বিধানের ক্ষেত্রে নারীরা পুরুষের মতো নয়, সেটার জন্য দলিল লাগবে। অর্থাৎ সাধারণত স্বাভাবিকভাবে সকল বিধিবিধানের ক্ষেত্রে নারীরা পুরুষের মতোই, হ্যাঁ, বের অন্য কোনো যদি ভিন্ন বিধান থাকে তাহলে সেটার জন্য দলিল লাগবে, এটি বোঝানোর উদ্দেশ্য ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল থেকে। 4 নম্বর প্রশ্ন, আররিফি সূরা তারিফান ফিকহিয়ান, সূরের ফিকহি পরিচয় দিতে বলা হয়েছে। হুয়া মা বাকিয়া মিনাল মাই আও বিত-তাআম বাদা ইস্তেমালিল আদমি বিল হায়াওয়ান। মা হুকমু সূরিল কালবি ওয়াল খিনজির ইনদাল হানাফিয়্যা। কুকুর এবং শুয়োরের ঝোঁটার হুকুম। আল ইজাবা নাজিসুন লা ইয়াজুজু ইস্তেমালুহু ফিত তাহারা, নাপাক। আচ্ছা, 6 নম্বর, মাতা লা ইয়াজিবুল গুসলু মা উজুদিল বালাল। কাপড় ভেজা কিন্তু গোসল ওয়াজিব হবে না, কখন? ইজা লাম ইয়াকুনিল বালালু মানিয়ান খারিজান বিশাহওয়াতিন, যদি এমন হয় ভিজছে কিন্তু শাহওয়াতের সাথে নির্গত মনির কারণে নয়, মজির কারণে বা অন্য কোনো কারণে ভিজেছে, সেটির কারণে গোসল ওয়াজিব হবে না। 7 নং, উযকুর মিসালান লিমানহাজিল হানাফিয়্যা ফিল ইস্তিদলাল মিনাল হাদিস। হানাফি মাযহাবে দলিল ইস্তিদলাল মিনাল হাদিস, হাদিস থেকে দলিল গ্রহণ করার মানহাজ পদ্ধতি কি? এটা সংক্ষেপে উত্তর কিভাবে দিবেন? হামলু হাদিস, এই যে হাদিসটিকে, ইজা রাতিল মা, যখন পানি দেখবে, পানি দেখলেই, ভিজা দেখলেই তখন গোসল করতে হবে। তো হানাফি মাযহাব এটা, এই হাদিসটাকে দেখার সাথে সাথে এই হুকুম দেবে না যে কাপড় ভিজলেই তোমার গোসল করতে হবে, বরং এটা দেখবে যে পানি দিয়ে, মানে কাপড় ভিজলে গোসল করতে হবে, বিষয়টা কি। তখন অন্য অন্য সব হাদিসের সামনে নিয়ে এসে এটাকে তখন হামল করবে কিসের উপর? আলা মা ইশাহওয়াতি লা মুতলাকিল বালাল, শুধু ভিজলেই চলবে না, বরং শাহওয়াতের সাথে যেই মানিটি বের হবে সেটির কারণে যদি ভিজে তাহলে গোসল ওয়াজিব হবে, নসেত হবে না। তো এখানে 7টি প্রশ্নই আলোচনা হলো, এর ভিতর থেকে 6টি থাকবে ইনশাআল্লাহ। মুলাহাজাতুন লিতুল্লাব, আল ইনায়া বিনাসিল হাদিস, হাদিসের নস দেখবো, ওয়াজহুদ দালালা, আত-তাফরিক বাইনাল ফারজি ওয়াস সুন্নাহ, এগুলি কিছু না, এটা প্রশ্নের বাইরের জিনিস। তাহলে এই আমাদের আজকের সাজেশন আমরা আলোচনা করে ফেলেছি, মোটামুটি 1 ঘন্টায় লেগেছে নাকি? 7:45 থেকে, না অত টাইম লাগে নাই, আধা ঘন্টার ভিতরে আলোচনা হয়েছে। কিন্তু আপনারা লেখলে, সাজিয়ে গুছিয়ে লেখলে মোটামুটি 45 মিনিট 50 মিনিটের ভিতরে ইনশাল্লাহ শেষ করতে পারবেন বলে আমি আশাবাদী, সমস্যা হবে না। হ্যাঁ, আচ্ছা, ওস্তাদজি, আজকের জি সাজেশন সম্পর্কে কারো কোনো কথা থাকলে বলতে পারেন। জি ওস্তাদজি, যে হাদিসগুলি আরবিতে লিখতে হবে না, ওর অর্থ বাংলায় লিখে চলবে? হাদিসটা আরবিতে লিখবেন, আরবিতে। এইটুকু আমি এই জন্য সংক্ষেপ দিয়েছি যাতে আপনাদের সমস্যা না হয়। হাদিসটা আরবিতে লিখবেন দলিল, হ্যাঁ, তাহলে মানে রসুলের ওই ভাষাটি এখানে গুরুত্বপূর্ণ। আপনি বাংলায় কি তর্জমা করবেন ওইটা মূল ইয়ে না। ইন্নাহা লাইসাত বিন নাজিস ইন্নাহা মিনাত তাওয়াফিন আলাইকুম, বাস এতটুকু একেবারে মূল অংশটুকুই আমি দিছি যাতে করে মুখস্থ করতে কঠিন না হয়। এগুলি আমাদের তো লাগবেও ভবিষ্যতে, আর খুবই কম। আপনি হিসাব করে দেখেন, হয়তো এই পুরা ইয়ের থেকে 4টা 5টা হাদিস মুখস্থ করলে কিন্তু আপনার, আমার সাজেশন আপনার মুখস্থ হয়ে যাচ্ছে। জি জি 4টা 5টা, তাই না? বেশি নাই। হ্যাঁ, এই জন্য এতটুকু কষ্ট অবশ্যই করতে হবে, মূল আরবিতেই লিখবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি এক কথায় উত্তর দিছি, ছোট প্রশ্ন দেখে এক কথায় উত্তর দিছি, বাস আপনি এভাবেই দিবেন, জি কোনো জি সমস্যা নেই, এভাবেই দিবেন, আপনি পেয়ে যাবেন। অ্যান্সার দিলে পরেই নাম্বার দিয়ে দেবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ।
ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাক ইনশাল্লাহ। দোয়ার দরখাস্ত। আবার আগামী সপ্তাহে যে ক্লাসটি হবে আসবো ইনশাল্লাহ, আপনাদের সাথে কথা বলার জন্য। প্রস্তুতি কেমন নিয়েছেন সেটির খোঁজ খবর নিব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে জি। ঠিক আছে। আসসালামু আলাইকুম দোয়া চাই রহমতুল্লাহ। উস্তাদ, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি হাসিব ভাই, নাক ডাকছেন কেন? জি। নাক ঢেকে রাখছেন কেন? জি না। তাই নাকে কামতেছে। আহ, কি আলামিন ভাই আছেন? ভাইজান, আমাদের এই ইন্ডিয়া থেকে কজন আছে আমরা কে বলতে পারবেন? আপনি ছাড়া আর মনে কেউ নাই নেই। সম্ভবত। যেগুলো লিখে পাঠাতে বলেছেন ওস্তাদ জি, এগুলো পাঠানো তো কষ্টকর এখন হয়ে যাচ্ছে, মানে পাঠানোর মতো পরিস্থিতি হচ্ছে না। আপনি শুধু লিখে হোয়াটসঅ্যাপ করলেই তো হয়, বাইরে থেকে তো হুম, সুযোগ তো আছে। জি। আমাদের তো আলহামদুলিল্লাহ 2টা পরীক্ষার সাজেশন করতে হয়েছে, আর 2টা পরীক্ষার সাজেশন শুধু প্রশ্ন দেখলাম। তো বিশেষ করে কায়দার তো কায়দা ছোট ছোট আলোচনা করছে, কিন্তু এত যেখান থেকে বের হয়ে গেছে কি লিখবো। কি এর খেলা? জি, আপনি নাদোয়াতে পড়েছেন জি? এটা আমার আইডি না ভাইয়ার। হুম, জি। এটা আমার আইডি না ভাইয়ার। ও, ভাইয়েরা। আমি পড়েছিলাম ঢাকাতে সেফুলা পড়াশোনা, এখানে দেখি যাওয়ার চিন্তা ফিকির আছে আর কি, দেশের পরিস্থিতি ভালো হলে। ঠিক আছে, আল্লাহ স্বপ্ন পূরণ করলে দোয়া করবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।